আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। উপস্থিত সুদর্শক মণ্ডলী, আপনাদের নিকটে আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এটি গুরুত্বপূর্ণ বিষয়। কোরবানির সিজন আসলে আমরা লক্ষ্য করে দেখি বিষয়টি ছড়ানো হয়, সেটি হলো যে স্পাইনাল কর্ড, পশুর ভেতরে এই স্পাইনাল কর্ড কাটা পড়লে নাকি হালাল পশু আর হালাল থাকলো না, ওটা মারা গেল, ওটা মৃত প্রাণী হয়ে গেল। তো স্পাইনাল কর্ড কাটা পড়লে সে পশুর গোশত খাওয়া হালাল হবে কিনা এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আলোচনাটি করার এজন্য প্রয়োজন মনে করছি যে আসলেই কোন কোন স্কলারের পদস্খলন ঘটেছে, এই বিষয়ে যথেষ্ট পদস্খলন ঘটেছে। ওনারা স্পাইনাল কর্ড কাটা পড়লে ওই পশু মৃত পশু হয়ে যাবে বা ওটা খাওয়া হারাম এদিকে গড়িয়েছেন, এবং কিছু কিছু আলোচক প্রবন্ধকার আলোচনা করেছেন এ বিষয়ে, আর খুব জোরে সোরে প্রচার করা হয়। তাই আমরা বিষয়টির হাকিকাত জানার চেষ্টা করব। সমাজশুদ্ধি শরিয়া সম্মত হবে পশু জবাই করার জন্যে ওলামায়ে কেরাম যে কথাগুলি বলেছে সে কথাগুলি হলো এই যে পশুর কণ্ঠনালী, খাদ্যনালী, শ্বাসনালী, রক্তনালী এগুলি কাটতে হবে, সবগুলি কাটতে হবে। হবে না, একতলাফ রয়েছে। কেউ বলেন 2টা কাটলে হবে, কেউ বলেন 3টায় কাটতে হবে, কেউ বলেন 1টা কাটলেই হবে। কিন্তু স্পাইনাল কর্ড নামের এই অংশটুকু কাটা পড়ে গেলে ওই পশুর গোশত খাওয়া হারাম হয়ে যাবে। এতগুলি কর্তন করার পরও পশুর, এই বিষয়টি হলো আমাদের আজকের আলোচনার বিষয়। তো যেভাবে জোরে সোরে প্রচার করা হচ্ছে, এতটুকু জোরে সোরে প্রচারের কোনো প্রয়োজন নাই, বরং বলা যেতে পারে এক প্রকার দায়িত্বহীন কথা এবং মুসলমানদেরকে খামাখা বিপদগ্রস্ত করার মতো কথা। এসব কথা ছড়ানোর পিছনে বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছু নেই। কারণ আপনি যদি লক্ষ্য করে দেখেন ইসলামিক স্কলার্সরা কি বলছেন এই বিষয়ে, তাহলে আপনি দেখতে পাবেন যে বড় বড় সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায় যে ওনারা এমন পশুকে খাওয়া বৈধ বলেছেন যে পশুকে জবাই করতে যে তার শ্বাসনালী, কণ্ঠনালী, রক্তনালী সবকিছু কাটার পর স্পাইনাল কর্ডও তো কাটা পড়েছে, এমনকি পুরো মাথাটাই ছুটিয়ে দেওয়া হয়েছে, ছুটে গিয়েছে জবাই করাকালীন। এই জাতীয় পশুর গোশত খাওয়াকেও হালাল বলেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহে তার সহিহ বুখারীতে তালিকভাবে, মানে সনদবিহীনভাবে উল্লেখ করেছেন সাহাবীদের ফতোয়া হিসেবে ইবনে ওমর থেকে, ইবনে আব্বাস থেকে, আনাস থেকে, যে তারা বলেছেন যদি পশুর মাথা ছুটে যায়, মানে কেটে ফেলা হয় জবাই করাকালীন, লা ফালাবাস, কোনো সমস্যা নেই। তাহলে লক্ষ্য করে দেখেন সাহাবী ইবনে ওমর, ইবনে আব্বাস, আনাস তারা বলছেন যে যদি মাথাটা আলাদা করে দেওয়া হয় জবাই করাকালীন, আলাদা করাটা ঠিক নয়, জবাইয়ের আদবের ভিতরে পড়ে না, কারণ যে কয়টা জিনিস জবাই করতে বলা হয়েছে, যে কয়টা বস্তু, এগুলি তো বুঝতে পারলেন যে খাদ্যনালী, কণ্ঠনালী, রক্তনালী ইত্যাদি। তো
এগুলি জবাই করলে জবাই হয়ে গেছে, মানে পুরো মাথা আলাদা করা দরকার না। কিন্তু যদি আলাদা হয়ে যায়, তো এই সমস্ত মহামতি সাহাবায়ে কেরামের ফতোয়া বিদ্যমান রয়েছে যে তারা বলছেন সমস্যা নাই। শুধু কি তাই, তাবেঈন কেরামদের ভিতরেও ফতোয়া রয়েছে। একাধিক তাবেঈন কেরাম ফতোয়া দিয়েছেন যে পশুর জবাই করতে গিয়ে মাথা আলাদা করে দেওয়া হয়েছে, ওই পশুর গোশত খাওয়া যাবে। ইমাম ইবনে হাজম তার মুহাল্লা গ্রন্থে উল্লেখ করেছেন, 3 নম্বর খণ্ড 18 পৃষ্ঠায় তিনি বিস্তৃত বর্ণনা দিয়েছেন তাবেঈদের, তাদের আসারগুলি উল্লেখ করেছেন। মানে এক একজন এক একভাবে ফতোয়া দিয়েছেন। যেগুলির সার কথা হলো যে যদি পশুর মাথা কাটা যায় বা গর্দানের দিক থেকে কেটে ফেলা হয় পশুকে, তো ওই পশুর গোশত খাওয়া জায়েজ রয়েছে। পরিশেষে ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি বলছেন, ফাহাউলাই আতা ওয়া তাউস ওয়া মুজাহিদ ওয়াল হাসান ওয়া নাখঈ ওয়া শা'বি ওয়া যুহরি ওয়া দাহহাক ইউজিজুনা আকলা মা কুতিআ রাসুহু ফি যাকাতি। এই সমস্ত তাবিগণ অর্থাৎ আতা, তাউস, মুজাহিদ, হাসান মানে হাসান বাসরি, নাখঈ মানে ইব্রাহিম নাখঈ, শা'বি, যুহরি, দাহহাক, এনারা সকলেই জায়েজ বলতেছেন ওই পশুর গোশত খাওয়া যার মাথাকে পৃথক করে দেওয়া হয়েছে। তো মাথা পৃথক করে দেওয়া হলে স্পাইরাল কর্ড মনে হয় বাকি থাকে নাকি? কি বলছেন? ইউজিজুনা আকলা মা কুতিআ রাসুহু ফি যাকাতে, জবাই করতে গিয়ে যে পশুর মাথাকে পৃথক করে দেওয়া হয়েছে এগুলি এই পশুর গোশত খাওয়াকে জায়েজ বলেছেন। ওয়া বা'দুহুম আকলা মা লাম তুকতা আওদাজুহু, এবং তাদেরকে জায়েজ বলেছেন ওই পশুর গোশত খাওয়াকে যে পশুর ওই এগুলিকে মানে কাটা হয়নি, ভালো মতো কাটা হয়নি, অর্থাৎ ওই কণ্ঠনালী, শ্বাসনালী ইত্যাদি। ওমা যুবিহা মিন কফাহু, অনুভাবে যা জবাই করা হয়েছে, যে পশুকে জবাই করা হয়েছে ঘাড়ের দিক থেকে, তো ঘাড়ের দিক থেকে জবাই করলে স্পাইনাল কর্ডটাই আগে পড়ে। আমাদের বন্ধুরা যে কথাগুলি বলছেন বা ভাইরাল করছেন যে স্পাইনাল কর্ড কাটা পড়ে গেলে হ্যাঁ শ্বাসরুদ্ধ হয়ে পানিটা হয়ে যায়, মারা যায়, দিয়ে মৃত্যু পানি হয়ে গেল ওটা। আরো বলছে আমা দরিবাত অনুকূহ, অনুভাবে আর গর্দানকে মেরে দেওয়া হয়েছে, এক চাপে জবাই করে দেওয়া হয়েছে, এগুলোকে এরা বৈধ বলেছেন। মানে এরা সকলেই প্রথমত উল্লেখ করেছেন যে মাথা থেকে যেগুলো আলাদা করে দেওয়া যে পশুগুলি জবাইকালীন, এগুলো বৈধ বলেছেন। আবার কেউ কেউ এতটুকু বলেছেন যে রগগুলি ভালোভাবে কাটা হয়নি, মানে ওই কণ্ঠনালী, শ্বাসনালী, রক্তনালী ইত্যাদি ভালোভাবে কাটা হয়নি, এগুলো বৈধ বলেছেন। অনুভাবে ঘাড়ের দিক থেকে যেগুলো কেটে দেওয়া হয়েছে সেটাকেও বৈধ বলেছেন। গর্দান যেগুলো মেরে দেওয়া হয়েছে মানে গর্দান অনক, সেটাকেও বৈধ বলেছেন। সাধারণত কফা বলা হয় মাথার এই পাশের সাইডকে, এদিক থেকে কেটেছে, তো এগুলোর গোশত খাওয়াকে তারা বৈধ বলেছেন। কতজন তাবি আতা, তাউস, মুজাহিদ, হাসান, নাখী, শা'বি, যুহরি, দাহহাক, এই 7-8 জন তাবির কথা এসেছে। তো এতজন তাবি বিদ্যানের ফতোয়া রয়েছে। পূর্বে আমরা সাহাবীদের ফতোয়া পেলাম। আল্লামা ইবনে হাজম আরো উল্লেখ করেছেন ইবনে ওমর থেকে, আলী থেকে, ইমরান বিন হুসাইন থেকে, যে তারা মাথা কর্তৃত হওয়া পানিরও গোশত খাওয়াকে বৈধ বলেছে। মানে জবাই করতে গেলে মাথা কাটা পড়লো, ওই পানির গোশত খাওয়া বৈধ বলেছেন। তো যদি তাই হয়ে থাকে তাহলে যে বন্ধুরা বলে থাকেন যে স্পাইনাল কর্ড যে কেটে দেওয়া হয়, ওটা কেটে দেওয়ার কারণে কি হয়, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে হ্যাঁ তখন ওই রক্ত আর প্রবাহিত হতে পারে না, মাথা আর হার্টের ভিতরে সংযোগ ছিন্ন হয়ে যায়, যার ফলে ওই প্রাণীটা কি হার্ট অ্যাটাক করে মারা যায় বা এমনি মারা যায়। এই কথাগুলি যে বলা হয় এবং এই কারণে পশুর গোশত খাওয়া হারাম, এই কথাগুলির কতটুকু ভ্যালু একটু চিন্তা করে দেখবেন বিবেকবান যারা পাঠক, এবং যে কয়জন বিদ্বান ভুল করেছেন মানে এই ফতোয়া দিয়েছেন তারাও আশা করি ঠান্ডা মাথায় চিন্তা করবেন। তো
সাহাবায়ে কেরাম থেকে, একাধিক সাহাবায়ে কেরাম থেকে এবং প্রায় ডর্জন খানিক তাবি থেকে প্রমাণ হলো যে এই সমস্ত মহামতি বিদ্বানগণ, সাহাবায়ে কেরামগণ, তাবিন এজামগণ ওই পশুর গোস্ত খাওয়া বৈধ বলছে যেগুলির জবাই করতে যে পুরো মাথাটাই কেটে দেওয়া হয়েছে। তাহলে স্পাইনাল কর্ড বাকি থেকে ছিল নাকি? তা এই সব কথা আমরা মনে করি ফাও কথা। এই জন্য আমি বলি যে আমাদের দেশের কোনো আলেমের অধিকার নাই যে বড় বড় ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন ফতোয়া দিবে। কে ফতোয়া দিয়েছে এই জাতীয় পশুর এই গোস্ত খাওয়া যাবে না মর্মে? বিশুদ্ধ কোনো ফতোয়া, কোনো নির্ভরযোগ্য কোনো আলেমের আমরা ফতোয়া পাই না। আর দু একজন যদি বলেও থাকে তাদের কথার খণ্ডন হয়ে যাচ্ছে এই সমস্ত মহামতি সাহাবায়ে কেরাম এবং তাবিন এজামের ফতোয়ার আলোকে। অন্যভাবে সৌদি আরব শেখ বিন বাজ, শেখ ইবনে ওসাইমিন তারাও ওই পশুর গোস্ত খাওয়া বৈধ বলেছেন যে পশুকে জবাই করতে গিয়ে মাথা কেটে ফেলা হয়েছে, মানে মাথাকে পৃথক করে দেওয়া হয়েছে। সুতরাং স্পাইনাল কর্ডের একটা যে ওয়াসওয়াসা ছড়িয়ে পড়েছে, আশা করি এই ওয়াসওয়াসা থেকে পানাহ চাইবেন এবং এটা থেকে সম্পূর্ণ ব্রেনকে পাকপোতে রাখবেন যে এটা কোনো কিছু না, একটা ফাও কথা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হ্যাঁ, তবে পশুকে কষ্ট দেওয়ার প্রয়োজন নাই, উচিত নাই। আপনি কণ্ঠনালী, শ্বাসনালী এগুলো কাটলেন, রক্তনালী, খাদ্যনালী এগুলো কেটে দিলেন, বা এগুলো কাটতে গিয়ে যদি একটা বাদ পড়ে, দু একটা বাদ পড়ে, তবুও এই পশু হালাল রয়েছে সালাফদের ফতোয়া অনুযায়ী। আর এগুলো কাটার পরে ওই যেটাকে স্পাইনাল কর্ড বলছেন ভাইরা এবং অনেক জোর দিচ্ছেন, তো ওটা আপনি কাটলেন না, ওটা ওখানে কাটার দরকার কি? যদি কেউ কেটেও দেয় না জানার কারণে, তাতেও কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন মাথাটা গোটাই ছুটিয়ে দেওয়া হয়তো, স্পাইনাল কর্ড থাকে কোথায়? অতএব স্পাইনাল কর্ড ওইভাবে কাটা মানে যদি আমরা বলবো যে হ্যাঁ এটা এত দূর ঠিক নয়, মানে ওটা ওখানে আঘাত লাগলে পশু বেশি কষ্ট পায়, বিশেষ করে ওই কষাইরা খচ্ছে চাকু দিয়ে আঘাত হানে, তো এতটুকু করার দরকার নেই, যথেষ্ট। কিন্তু এই কথা আবার বলা যে শরীর সম্মতভাবে জবাই করার পরে স্পাইনাল কর্ডে আঘাত লেগে যাওয়ার কারণে, খোঁচানোর কারণে ওই পশুটা মৃত্যুপানি হয়ে গেল, এমনকি এই জাতীয় ওয়াসওয়াসার কথা ছড়ানো হচ্ছে যে আপনার পশু জবাই করতে যে ওটাকে মৃত্যু করে দিলেন না, তো মৃত্যু পানিতে পরিণত করে দিলেন না, তো এভাবে মানে খোঁচানো কথা। তো এটা বাজে কথা, আশা করি আমরা বুঝতে পেরেছি। আর একটা কথা মনে রাখবেন, যদি কোনো বিজ্ঞান বলেও দেয় যে এই পশুর গোস্ত খাওয়া মানে বৈধ, মানে স্পাইনাল কর্ড কাটা পড়লে, আমরা বিজ্ঞানের প্রতি এতটুকু আস্থা আমরা রাখি না যে শরিয়া বিরোধী কোনো কথা বিজ্ঞান বলে দিলে সেটাকে আমরা প্রাধান্য দিই শরীয়তকে জলাঞ্জলি দিয়ে। এটা হতে পারে না, অসম্ভব। বিজ্ঞান আজ পর্যন্ত আখেরাতকে স্বীকার করেনি, তা নাস্তিক হওয়া লাগবে বিজ্ঞান নির্ভর হলে এভাবে। সুতরাং বিজ্ঞান যেখানে কোরআন বিরোধী হবে, হাদিস বিরোধী হবে, সে বিজ্ঞানকে ছুঁড়ে ফেলতে হবে। আর এখানে বিজ্ঞানে বলেছে কি বলেনি, আমরা একজন কথা বিজ্ঞান থেকে আমরা এগুলো শুনেছিলাম, তাও আমাদের দেশীয় লেখাপড়া করা আলেম অনুরূপভাবে যত বড় আলেম হোক না কেন, আরবের আলেমদের তুলনায় তারা সেরকম কোনো ভ্যালু রাখেন না। তো যা হোক, পরিশেষে বলবো যে আশা করি এই ওয়াসওয়াসায় কান দিবেন না। এটা একটা আসলেই মানে বিভ্রান্তিকর কথাবার্তা ছড়ানো হচ্ছে, বিশেষ করে যারা ফেসবুকে লিখিত আকারে প্রচার করেছেন তারা একটু বাড়াবাড়ি বেশি করেছেন। তো আল্লাহ হেদায়েতের মালিক, আশা করি বিষয়টি এতক্ষণ ক্লিয়ার হয়েছে। ওবিল্লাহি তৌফিক, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।